যুদ্ধ শুধু সীমান্তে থেমে থাকে না, তার অভিঘাত পৌঁছে যায় বাজারে, রান্নাঘরে, মানুষের দৈনন্দিন জীবনে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আবারও মনে করিয়ে দেয় বিশ্ব অর্থনীতি কতটা ভঙ্গুর আর জ্বালানি কতটা রাজনৈতিক। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাব এখন সরাসরি পড়ছে বিশ্ববাজারে। বাড়ছে তেলের দাম, অনিশ্চয়তায় পড়ছে সরবরাহ ব্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে $1.11, যা প্রায় 1.4% বৃদ্ধি পেয়েছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে $82.53, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। একই সময় মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম বেড়েছে 79 সেন্ট বা 1.1%। প্রতি ব্যারেলের দাম এখন $75.37। বিশ্লেষকদের মতে, ইরান জুড়ে হামলায় গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্ব তেল উৎপাদনের একটি বড় অংশ যোগান দেয়, ফলে এই অঞ্চলে সংঘাত মানেই বিশ্ববাজারে অস্থিরতা। এদিকে হরমুজ প্রণালী হয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলো ঝুঁকির মুখে পড়েছে। বিশ্ব তেলের প্রায় 1/5 এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। 5টি জাহাজে হামলার পর টানা চতুর্থ দিনের মতো কার্যত অচল রয়েছে গুরুত্বপূর্ণ এই নৌপথ। তবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেবে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক বাণিজ্যের জন্য রাজনৈতিক ঝুঁকি বিমা ও আর্থিক গ্যারান্টি দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। অন্যদিকে সৌদি তেল কোম্পানি সৌদি আরামকো হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগর হয়ে বিকল্প রফতানির রুট সক্রিয় করার চেষ্টা করছে। এ সময় আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুদ বেড়েছে 5.6 বিলিয়ন ব্যারেল, যা বাজারে প্রত্যাশার চেয়ে অনেক বেশি। সরকারি পরিসংখ্যান প্রকাশের পর বাজারের প্রতিক্রিয়া আরও স্পষ্ট হতে পারে।